মাদার্স কিচেন বিএনজি। ওয়েলকাম টু মাদার্স কিচেন বিএনজি। আজকে আমার সাথে আছে শুভ্রনীল। শুভ্রনীলকে এর আগেও আপনারা দেখেছেন, আমার সাথে অনেক ভিডিও করেছে। প্রথম আমাকে খুব হেল্প করতো। শুভ্রনীল তখন 11-12 পড়তো, এখন বিটেক ফাইনাল ইয়ার ওর। এবারে বিটেকটা তো মানে ইঞ্জিনিয়ারিংটা তো পুরো ব্যাঙ্গালোরেই হলো, কিন্তু এখন ওর ইচ্ছে এমটেক পড়তে যাওয়ার। আর এমটেক ব্যাঙ্গালোরে না হয়ে যদি অন্য কোনো শহরে যায় তাহলে কি করবে শুভ্রনীল? কিছু রান্না তো শিখিয়ে দিতে হবে। এবারে কি রান্না শেখাবো আমি ভাবলাম একদম ভিডিও অন করেই রান্নাগুলো শেখাই, তাহলে ওর কাছেও ভিডিওগুলো থাকবে, যখন যেখানে রান্না করবে দেখে নিতে পারবে। আর আমাকে আপনারা মানে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাও বলেন যে তাদের ছেলে মেয়েরা হয়তো বাইরে আছে, দূরে আছে, কিছু রান্না ইজি রান্না শিখিয়ে দিতে। আমি ভাবলাম এর সাথে সাথে কিছু ইজি রান্নাও শেখানো যায়। তুই কি বলিস, তুই কি কি রান্না শিখতে চাইছিস? আমি যা হচ্ছে ভালো ভালো রান্না। ভালো ভালো রান্না না সোজা সোজা রান্না? সোজা সোজা রান্না, কিন্তু ভালো ভালো হতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা পনির টিক্কা দিয়ে শুরু করি। পনির টিক্কা খুব সোজা রান্না, আর এই রান্নাগুলো আমি ম্যাক্সিমাম রান্না শেখাবো 10 মিনিটের রান্না। 10 মিনিটের রান্না কমপ্লিট। চলুন তাহলে শিখি পনির টিক্কা। চল। সব সময় স্টিলের বাসন ব্যবহার করবি, আর না হলে বোরোসিলের বড় কাচের জিনিসও ব্যবহার করা যায়, কিন্তু স্টিল ব্যবহার করা সবসময় ভালো। প্লাস্টিক একেবারে ব্যবহার করবি না। তুই বল, দুটো প্যাকেট ইউজ করবো না একটা প্যাকেট? মানে 200 গ্রাম না 400 গ্রাম? 400 গ্রাম। আচ্ছা, মনে কর তোর বাড়িতে গেস্ট এসেছে, তুই গেস্ট আসার মতো করেই আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি তুই নিজের জন্য একার জন্য করিস 200 গ্রামে যথেষ্ট। এটা যা আমি দেখাচ্ছি তার হাফ করে নিবি, মানে যতটা পরিমাপ আমি দেখাচ্ছি তার হাফ হাফ করে নিবি। এবার খুব ভালো জলে পনিরটা প্রথমে ভিজিয়ে নে বা টুকরো করে নে। না, দাঁড়া, আগে টুকরো করে নে, 1 মিনিট। আচ্ছা, পনির আমি দেখিয়ে দিচ্ছি। পনিরটা একটু বড় বড় করে কাটতে হবে। এরকম এরকম 3টে টুকরো হবে, মাঝখান দিয়ে একটা টুকরো হবে। পনির টিকিয়া তো, পনির টিকিয়া সাইজগুলো একটু বড় বড় হয়। ভেরি গুড। এবার মাঝখান দিয়ে একটা কাট। একদম ঠিক আছে, তাহলে 6টা হলো। এবার দেখ, তুই কি এতটা মোটা রাখবি? পনির টিক্কা তো খেয়েছিস, তাহলে মাঝখান দিয়ে আরেকটা পাতলা করে কাট। এগুলোকে হাফ কর। ঠিক আছে, চওড়াটা পাতলা হলো, কিন্তু সাইজে কিন্তু ছোট হবে না, টুকরো টুকরো হবে না। এবার পনিরগুলো ভালো জলে ভিজিয়ে দে। আরেকটা করে নে সেম ভাবে। আচ্ছা, আমি পনির বানানোর রেসিপিও দেখিয়েছি, যদি পনির বানাতে হয় তাহলে আপনারা ভিডিওটা দেখে নেবেন, লিঙ্কটা দিয়ে রাখবো। আমি তো কি বলেছি, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। বাহ, এবার শুভ্রনীল ভালো একটা শেফ হয়ে গেছে। এবার শেফ এখন রান্না করছে, দেখাচ্ছি কিরকম। মোট 12টা পিস হয়ে যাবে। হ্যাঁ, এবার মেশাবো জলে? না, এই জলে মেশাবি না। এবার এই জলটা ভালো করে ফেলে দে, শুধু পনিরগুলো থাকবে, জলটা ফেলে দে, বেসিনে ফেলে দে। এবার জল ঝরানো পনিরগুলোকে তুলে একটা প্লেটে রাখ। পনির হয়েছে, টুকরো হয়েছিল শুভ্রনীল 24টা হয়েছে। তাহলে তোর বাড়িতে যদি 6 জন আসে 4টে করে পাবে, তাই তো? 6 জন গেস্ট, তুই আর তোর 5টা বন্ধু। তোকে এরকম একটা ডাব্বা দিয়ে দেব, এটার মধ্যে সব মশলা থাকে, সুবিধা হবে। এটা হচ্ছে গরম মশলা, একটা হচ্ছে জিরে, একটা হচ্ছে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো চেনার উপায় হচ্ছে, যেটা ডার্ক ব্রাউন সেটা জিরে হয় না, আর যেটা লাইট ব্রাউন সেটা ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আপাতত এইভাবেই শেখ, পরে গন্ধে শিখে যাবি। নে, এবারে 1 টিস্পুন করে করে মশলাগুলো এর মধ্যে দে। এটা তো অনেকটা দিলি, 1 টিস্পুন। হ্যাঁ, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে গুঁড়ো। দেখবি যে চামচ ভেতরে দিচ্ছি সেটা যেন শুকনো হয়। হ্যাঁ, দে। 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
1 টিস্পুন গরম মশলা 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা ঝাল হয় না, শুধু রং হয়। দিয়ে দে। 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা কি? এটা হচ্ছে পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে দে। এটাও 1 টিস্পুন দিলাম। ওরকম ছেটাস না, চারদিকে পড়বে, ওইসব রিলসেই চলে, নর্মাল রান্নায় চলে না। এবার দে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। 1 টেবিল স্পুন হলো, আর 1 টেবিল স্পুন দে। আচ্ছা, আমি এটা ওরকম নয়, ভর্তি করে দিতে হয়, পুরো ভর্তি করে দে। হ্যাঁ, আস্তে করে, ছেটাবি না ওরকম। আচ্ছা, এটা কিন্তু আদা রসুনের পেস্টটা 2 টেবিল স্পুন দিলাম, আর কেনা পেস্ট দিলাম, কারণ তুই তো ওখানে বসে বসে পেস্ট করবি না, তুই কেনা আদা রসুনের পেস্টই ব্যবহার করবি, তাই আমি কেনা পেস্টই দেখাচ্ছি। আচ্ছা, এবারে দেখ, মেশাবি। তার আগে এই দেখ, এটা হচ্ছে টেবিল স্পুন, এটা হচ্ছে টিস্পুন, ঠিক আছে? এই যে ইম্পর্টেন্ট ব্যাপার, নুন কতটা দিবি। নুন কিন্তু খুব বেশি দিবি না, সব সময় রান্নায় নুন কম দিবি। 1 টিস্পুন চাট মশলা হলে টেস্ট খুব ভালো হয়। এইসব ভালো ভালো আইটেমে চাট মশলা দিতে হয়। এবার এটা একটু মেশা। নুন দেব না? নুন দিবি। এটা একটু প্রথমে মেশা। এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই তন্দুরি চিকেন কিংবা পনির টিক্কা এইসবে দিতে হয় হাং কার্ড। শুনবি অনেক জায়গাতেই বলবে হাং কার্ড। হাং কার্ডটা কি? নর্মাল দই, যেটা একদম দই পাতলা পাতলা হয়, সেটা হলে হবে না। হাং কার্ড দোকানে তুই পেয়ে যাবি। এরকম 3 টেবিল স্পুন ভর্তি করে হাং কার্ড দিয়ে দিবি। দাঁড়া, আমি দেখিয়ে দিচ্ছি। 3, এই যে, মানে কোনো জল নেই। যদি দেখিস জলওয়ালা দই, তাহলে দইটা একটু ছাঁকনিতে ঢেলে রাখলে এরকম হাং কার্ড হয়ে যাবে। আর আমরা দোকান থেকেই কিনে নিয়েছি, নর্মাল যে টাইট সেট দই যেটা পাওয়া যায়, সেটাই দিয়ে দিবি। এবার একটু ভালো করে এটাকে মেশা। কতক্ষণের জন্য? একটুখানি মেশা প্রথমে। এবার নেক্সট আইটেম আসবে। আচ্ছা, যেহেতু চাট মশলা আছে, তাই অলরেডি নুন আছে, তাই আমরা 1/2 টিস্পুন নুন দেব। 1/2 টিস্পুন নুন কেন দিলাম? দই আছে তো, দইয়ের জন্য টক টক থাকবে, তার জন্য নুনটা দিলাম। না হলে চাট মশলা বেশি দিলে নুন না দিলেও হয়। এই যে আমি ননস্টিকের এই প্যানটা নিলাম। এটা কি প্যান? এটা হচ্ছে ননস্টিকের প্যান। না, এই যে দাগ দেওয়া প্যানগুলো, হ্যাঁ, গ্রিল প্যান। গ্রিল প্যানে করছি। প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিস, তারপর এটা মুছে নিবি, শুকনো থাকতে হবে। হ্যাঁ, বাটার দিতে হবে? বাটার না দিলে হবে, এটা সর্ষের তেলে হয়। ফার্স্ট অফ অল শোন, এটা কিন্তু ইয়ে করবি না, বেশি মানে জল থাকলে তার মধ্যে তেল দিবি না, তাহলে কিন্তু ফুটবে। এটাও একটা ব্যাপার ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবি। গরম কড়াইয়ে যদি জল থাকে, তাহলে কখনো তেল দিবি না। 3 টেবিল স্পুন সর্ষের তেল দে। 3 টেবিল স্পুন ভরে সর্ষের তেল দে। ওরকম করতে হবে না, তুই এমনি দে না। একটু নিচে নামা, নয়তো ক্যামেরায় আসছে না। হ্যাঁ, আরেক টেবিল স্পুন। আচ্ছা, এই ননস্টিকে সবসময় কাঠের খুন্তি ব্যবহার করবি। শোন, আরেকটা বড় টিপস, সর্ষের তেল খুব গরম হলে রান্না করতে হয়, আর অলিভ অয়েল হালকা গরমে রান্না করতে হয়। সানফ্লাওয়ার অয়েল সেটা নর্মাল গরমে রান্না হয়। তাহলে আমরা এটা মাস্টার্ড অয়েল করছি, একদম আগুনের মতো গরম হবে। ঠিক আছে? বেসন দিলি, গরম তেলটা না মেশাবি না। এবার ওই ফুটন্ত গরম তেলটা বেসনের ওপর ঢাল। এটা বেসনটা আসলে উল্টো দিক দিয়ে কর। ফুটে গেছে, খুব সাবধানে, আস্তে আস্তে বেসনটার উপরে ঢাল। হলো, এবার রাখ। এবার বেসনটাই এটাতে একটু মিশিয়ে নিবি। এইবারে এটাকে ভালো করে মেশা। গ্যাসটা বন্ধ কর। এইটা সব সময় খেয়াল রাখবি, গ্যাস বন্ধ করতে হবে। আমি অন্য কড়াইয়ে ভেজে নিতে পারতাম, কিন্তু অনেকগুলো কড়াই তো তুই ব্যবহার করবি না, তাই জন্য আমি বেসনের ওপরেই গরম তেলটা ঢালতে বললাম। ওটাতেই ফ্রাই হয়ে যাবে বেসন। এবারে ভালো করে মিশিয়ে দে। পনিরগুলো এক এক করে ওর মধ্যে মেশা। জাস্ট পনিরগুলো তুলে নে, নয়তো জল পড়বে। পনিরগুলোকে তুলে নে, ওর মধ্যে দে। ভালো করে মাখ, যেন পনিরগুলো ভেঙে না যায়। আস্তে করে নিচ থেকে ওপরে আস্তে আস্তে স্লোলি মেশাতে হবে। প্রতিটা পনিরে ভালো করে মাখবে।
মাখা হবে। এইভাবে একটা একটা করে ভালো করে পনিরগুলোতে ভালো করে মাখা। খেয়েছিস ভালো করে? হ্যাঁ। এবার হাত পাত, রাইট হ্যান্ড পাত। এই যে কি করছিস কি লোকু? এই দেখ, এবারে এটাকে আজওয়াইন বলে, আমরা এটাকে জোয়ান বলি। দাঁড়া না, ক্যামেরার উপরে কেন নিয়ে যাচ্ছিস? এই দেখ 1 টিস্পুন আজওয়াইন দিলাম। তো এটা ঢালিস না, এবার দুটো হাত দিয়ে ঘষ ভালো করে। না নামে ক্যামেরাতে আর দেখা যাচ্ছে না, ভালো করে ঘষে ঘষে ওটাকে আস্তে আস্তে ওটার উপর দে। হ্যাঁ, ঠিক আছে, দিয়েছিস? অর্ধেক পড়ে গেল বাইরে। হ্যাঁ, এই নতুন নতুন রান্না করছিস তো, তাই একটু পড়বে, কোনো ব্যাপার না। এইবারে দেখ, এটা হচ্ছে কাসুরি মেথি। আবার হাত পাত। এইটাকে 1 চিমটি, এরকম 1 টেবিল স্পুন মতো হবে, 1 টিস্পুন, বেশি দিবি না, বেশি দিলে তেতো হয়ে যাবে। এটা খুব সুন্দর গন্ধ হয়। 1 টিস্পুন নিবি, আমি এরকম ভাবে চিমটি করে নিয়েছি। এবার এটাকেও আজওয়াইনের মতো দুটো হাতটাকে নামা, হ্যাঁ দে। এটা হচ্ছে কাসুরি মেথি, দিলি? দিচ্ছি। এইবার এটাকে আবার মেশা ভালো করে, এটাতে একটা খুব সুন্দর গন্ধ হয়। এটাকে খুব ভালো করে মেশা। যে 2-1টা ভেঙে যাচ্ছে, হবে টুকটাক ভাঙবে, এই জন্য খুব আস্তে আস্তে করতে হয় রান্নাটা, খুব আস্তে আস্তে করতে হয়, বুঝলি? না হলে টিক্কা করতে যাবি, ঘ্যাট হয়ে যাবে কিংবা কাবাব হয়ে যাবে। এই যে তুই জিজ্ঞেস করছিলি না পেস্ট করে দিলে কি হবে, পেস্ট করে দিলে কাবাব হয়ে যাবে, আর এইভাবে করলে টিক্কা হবে। এইবার এটার নিয়ম হচ্ছে 1/2 ঘন্টা তুই যদি একটু ঢাকা দিয়ে রাখতে পারিস খুব ভালো হয়। কিন্তু এবারে 1/2 ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, মানে তুই ঢাকা দিয়ে রাখবি। 1 টেবিল স্পুন সর্ষের তেল দে, এখনো প্রথমেই গ্যাস জ্বালাবি না, আগে সর্ষের তেলটা দে। টিকিয়া বিকিয়া করতে গেলে এই ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে দিবি, কিন্তু এই সময় কিন্তু গ্যাসটা জ্বালাবি না, এটা গরম অবস্থায় না, ঠান্ডা অবস্থায় করতে হবে। গরম অবস্থায় করলে কিন্তু এই ব্রাশ পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার প্যানটা গরম হবে, গরম হচ্ছে, এবার এই ঢাকাটা তোল, দেখি কেমন হয়েছে। দেখ, সবসময় যখন নিবি এইভাবে ভেতর থেকে নিতে হবে, তা ব্যাটারটা ভালো করে এরকম এরকম করে মাখিয়ে নিবি, নিয়ে এইভাবে একটা করে তুলে দিবি। সেকেন্ডলি দিবি যখন, একদম ঝপান করে ফেলবি না, আস্তে করে এরকম করে দিবি। দেখা তো কিরকম করে দিবি, তেল গরম হয়েছে কিনা আগে দেখ, দাঁড়া 1 মিনিট। এবার দেখ কি তেলটা গরম হয়েছে কি হয়নি, বুঝবি কি করে? না তুই আর কি মারিস না, আর টেনশন হবে এরপর তুই কি যে করিস। এই দেখ প্রথমে, এই দেখ এবারে একটুখানি নুন, 1 চামচ নয় কিন্তু, জাস্ট 1 চিমটি নুন। এই যে ছ্যাক করে আওয়াজ হচ্ছে, এর মানে তেল গরম হয়ে গেছে। হলো তো, দাঁড়া, বাড়িয়ে দিয়েছি, এবার দেখবি তেলটা কেমন ছ্যাক করে আওয়াজ হবে। যেখানটা তেল আছে সেখানে একবার দিবি, দিয়েছিস? ছ্যাক করে আওয়াজ হচ্ছে, এর মানে হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখ কিরকম হবে, এরকম করে কাছে নিয়ে করবি। প্রথমে গ্যাসটা কমিয়ে দিবি, তুই ইন্ডাকশনে করবি, একদম কমিয়ে দিবি, তারপরে দিবি। নে একটা করে দে, 1 বাই 1, আস্তে করে লুকু, আস্তে করে। হ্যাঁ, অন্যগুলো দে এইভাবে, এখন তুলবি না, 1 বাই 1 দে। কিভাবে বলেছি, মশলাটা মাখিয়ে নিয়ে দিতে হবে। একটা হাতে বাটিটা ধর, আরেকটা হাত বাটিটা গ্যাসের কাছে নিয়ে যাবে। আগে কিভাবে নিবি আগে দেখা, মাখিয়েছিস ভালো করে, এবার নে। এখন একদম নাড়াচাড়া করবি না, আর গ্যাস কমানো আছে তো। অনেক জায়গা থাকলেও যে ওটার উপরেই দিতে হবে তা না, তুই যতটা কমফোর্টেবল ততটার মধ্যে দে। তারপরে একদিকটা হয়ে গেলে, ওগুলো হয়ে গেলে পরের গুলো দিবি। এবার মাঝখানে একটা তেল, ওটাই হয়ে যাবে। এটাতে কম তেলে রান্না হয়, এগুলো সব খুব হেলদি খাবার এগুলো। এবার সাইডগুলোতে দে, ব্যাস হয়ে গেছে। এবার আস্তে আস্তে হোক, আর দিতে হবে না, আবার পরে বাকিগুলো দিবি।
কেমন লাগছে রান্না করতে? খুব ভালো লাগছে রান্না করতে। চাটুটা একটু এরকম, প্যানটা একটু এরকম করে দিবি, ঠিক আছে? এখন কিন্তু নাড়াবি না, আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। শুভ্রনীল, তুই বিশ্বাস করছিলি না যে এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখ এবারে আস্তে করে একদিকটা এরকম তোল, দেখ হয়ে গেছে কিনা। এবার উল্টে দে আস্তে করে করে, প্রথমে দূরেরটা কর, হ্যাঁ আস্তে করে, হ্যাঁ হ্যাঁ গুড। এবার উল্টো, অন্যগুলো উল্টা। দেখছিস কেমন গ্রিল ব্যাপারটা হয়েছে? উল্টোর সাথে সাথেই কিন্তু নাড়াবি না, তাহলে কিন্তু এই সুন্দর যে দাগটা হয়েছে এটা হবে না। আচ্ছা আচ্ছা, অনেকে এই সময় লেবুর রস দেয়, কিন্তু আমি দিচ্ছি না, কারণ দইয়ে একটু টক থাকে আর চাট মশলাতেও টক টক ভাব থাকে, তাই জন্য আমি লেবুর রস দিচ্ছি না। কমে, সব সময় রান্না কমেই করবি। এইটা একটা, হ্যাঁ যখন ডিপ ফ্রাই করবি না, একটা জিনিস দেখিয়ে দিই, আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি, যদি এটা তুই ডিপ ফ্রাই করিস, মানে ডোবা তেল থেকে তুলিস, এরকম করে তেল ঝরিয়ে নিবি। এটাই তো তেলের কোনো ব্যাপার নেই, তাই জন্য এই সময় আরেকটা চামচ নিয়ে নিতে পারিস, তুলতে শুধু সুবিধা হয়। ভালো ভালো কায়দার রান্নার সাথে সাথে এরকম ইজি ঝটপট সুন্দর টেস্টি রান্না যদি শিখতে চান, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সামনেই এরকম ইজি হোস্টেল রেসিপি আরও আসছে। এই দেখ সুন্দর হচ্ছে, কিন্তু তবুও যদি মনে হয় যে একটু তেল লাগবে, তাহলে হাফ টিস্পুন তেল এরকমভাবে ছড়িয়ে দিবি। এই দেখ একটু এরকমভাবে ঠেলবি, ঠেললে দেখ এটা সরছে কিনা। এই যে চলে যাচ্ছে এদিক থেকে এদিক, মানে রান্নাটা হয়ে গেছে। নাড়ালে দেখ উঠে গেছে। এইবার এই দেখ কী করলাম আমি, এই যে নিচ দিয়ে পুরোটা তুলে ফেললাম, তুলে ফেলে উল্টে দিলাম। এই যে নিচে এরকমভাবে দিয়ে উল্টে দিলাম, ঠিক আছে? এই দেখ এটা নিয়ে এদিক থেকে ওদিক তুই যাচ্ছিলি, এরকম করতে হবে না, এরকম উঠে গেল। এই দেখ, তবে আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি, তুই এটা করবি না, তাহলে তোর আটকে আটকে যাবে। 5 মিনিটের রান্না, 3 মিনিট এদিকে রাখবি আর 2 মিনিট ওদিকে রাখবি, ব্যাস রান্না শেষ। পেঁয়াজ কাটার টিপস দেখাই। এই দেখ, এই যে মাথায় এটা এরকমভাবে কেটে দিবি, কেটে দিয়ে খোসাটা, ওপরের খোসাটা ছাড়িয়ে দেবো। এবারে তুই তো কুচি করতে জানিস, কিন্তু আমরা কুচি করব না, এরকম করে করে একটু জায়গা রেখে রেখে কাটবি, যাতে অনিয়ন রিং বেরোয়। নে কাট রিংগুলোকে, এইভাবে অনিয়নগুলো থেকে রিংগুলো বের করে দিবি। এই যে অনিয়ন রিংগুলো এবারে এই মশলাটার মধ্যে মেশা, ভালো করে মাখা। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ওর মধ্যে ছেড়ে দে, আস্তে আস্তে ছেড়ে দে। এই যে কম তেলে এদিক ওদিক ভাজা হচ্ছে, এটাকে সতে করা বলে। কন্টিনিউয়াস নাড়াবি না, একদিকে হয়ে গেলে উল্টো দিকটা আবার আস্তে আস্তে হবে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভাজাটাকে তোল, লাগবে না, এবার তো পুরোটা নিয়ে এটাতে ঢেলে দে, ওটাতে কোনো তো তেল নেই, এটা পুরোটা। হ্যাঁ, পনির হয়ে গেল, পনির টিক্কা বানানো হয়ে গেল, পেঁয়াজ ভাজা হয়ে গেল, রান্না কমপ্লিট। কি? হ্যাঁ। হয়নি? রান্না এইভাবে দিবি লোককে? হ্যাঁ। না, প্লেটিং করতে হবে। চলো প্লেটিং করো, সুন্দর করে প্লেট নিতে হবে। এবার তোর যেরকম ইচ্ছে সাজা, নিচে পেঁয়াজ দিতে পারিস, ওপরে পেঁয়াজ দিতে পারিস, এইভাবেও দে না, নিচে এরকম করে দে না। এইভাবে সুন্দর করে সাজাবি, তবে না বলবে মধুস কিচেন বিএনজি থেকে খাবার এসেছে। এইভাবে গেস্ট এলে এইভাবে সাজিয়ে দিতে হবে। বাহ, ওগুলো নে, পেঁয়াজের উপর কিছু শুয়ে আছে। এবার থেকে বাড়িতে গেস্ট এলে তুই বানাবি, ঠিক আছে? যখন পড়তে যাবি, কোথাও যাবি, তখন তো যাবি, আর এমনিতেও বাড়িতে গেস্ট এলে এবার থেকে তুই বানাস। খেয়ে নিস না, আগে সাজা। আরো কি দিবি ওপরে? ওপরে দু একটা রেখে দে। কেন? সুন্দর দেখে দু একটা রাখ না উপরে, এরকম ভাবে। বাহ, সুন্দর দেখতে লাগছে এবার, না? কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, শুভ্রনীলের বানানো পনির টিক্কা বানাতে রাধুনি অর্ধেক খেয়ে নিল। কতটা লোকেরা পাবে জানি না। বল, প্রথমবার নিজে নিজে রান্না করলি, কি ভালো লাগলো কি খারাপ লাগলো বল? সবকিছুই ভালো লাগলো। একটু ঠিক করে বল। সবকিছুই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে রান্না করতে। এমন রান্না আমি কখনো করিনি রান্না। তো দাঁড়া, এদিক ওদিক চলে যাচ্ছিস কেন? আচ্ছা, এর আগে শুভ্রনীল পাপড় সেকেছে মাইক্রোওভেনে আর পাস্তা বানিয়েছে।
আজকে শিখলো পানির টিক্কা, নেক্সট দিন কি শিখতে যাস? ম্যাগি। না, ম্যাগি শেখাবার কিছু না, আমি ম্যাগি শেখাতে পারবো না। অন্য কি রান্না বল? তো চিকেন স্টেক শেখাতে পারো। চিকেন স্টেক শেখাবো, আমারও প্ল্যান আছে চিকেন স্টেক শেখানোর। আর আচ্ছা। মাছ ভাজা? না মাছ ভাজা শিখবি না? না